নমস্কার বন্ধুরা, জব জেনেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ডিএ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আর্টিকেল একটি দৈনিক পত্রিকায় প্রকাশ করা হয়েছে, যেটা সরকারি কর্মীদের অবশ্যই জানা প্রয়োজন। দেখতে পাচ্ছেন, প্রথমেই বলা রয়েছে, বাংলায় ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট লুকিয়ে চরম বিপাকের রাজ্য সরকার, ভর্ৎসনা আদালতে। তো আপনারা প্রত্যেকেই জানেন যে ষষ্ঠ বেতন কমিশনের মধ্যে ডিএর উল্লেখ ছিল কি না তা নিয়ে কিন্তু একটা বড় ধান্দা রয়েছে, তা নিয়ে কিন্তু চরম লড়াই চলছে। একাধিকবার ডিএ মামলার জন্য ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট চাওয়া হয়েছে, কিন্তু রিপোর্ট কোনোভাবেই পাওয়া যায়নি। শেষ পর্যন্ত দেবপ্রসাদ হালদারবাবু কোর্টের দ্বারস্থ হয়েছেন এবং সেখানেই কিন্তু সেই কেস চলছে, সেটা কলকাতা হাইকোর্টে চলছে। কী আপডেট উঠে আসছে এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। ভিডিও ডিটেলসে যাওয়ার আগে বলে রাখবো, যারা চ্যানেলে নতুন প্রথমবার ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখুন। ভিডিওটি লাইক করে বন্ধুদের মাঝখানে অনেক অনেক শেয়ার করে দিন, যাতে ভিডিওটি সকলের কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন দেখে নিই বিস্তারিত কী বলা হচ্ছে। ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট কোনোভাবেই দিতে চাইছে না রাজ্য সরকার। দেবপ্রসাদ হালদার আরটিআই করার পরও রাজ্য সরকার কোনোভাবে দেননি ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট। শেষমেশ তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। হাইকোর্টের নির্দেশনামা সত্ত্বেও রাজ্য সরকার এখন পর্যন্ত প্রোভাইড করেনি ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট। কি আছে সে ষষ্ঠ বেতন কমিশনে, ডিএর কথা উল্লেখ আছে কিনা বা কত পার্সেন্ট ডিএর কথা উল্লেখ আছে তা নিয়েই এই লড়াই। যদি ষষ্ঠ বেতন কমিশনের ফুল রিপোর্ট পাওয়া যায়, সেক্ষেত্রে ডিএ কেসে জয়ী হবেন সরকারি কর্মীরা, সেটা রাজ্য সরকার খুব ভালোভাবেই জানেন। বহু শর্ত সাপেক্ষ হলেও হাইকোর্টের নির্দেশনামা সত্ত্বেও কোনোভাবেই কিন্তু ডিএর ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট রাজ্য সরকার প্রকাশ করছে না। ইতিমধ্যে রাজ্য সরকারি কর্মীদের খুশি করতে কিছু সংখ্যক ডিএ ঘোষণা করতে পারে মুখ্যমন্ত্রী, এমনটাই শোনা যাচ্ছে। সেক্ষেত্রে 3 থেকে 4% ডিএ ঘোষণা হতে পারে। রাজ্য সরকারি কর্মীরা তাতে একদমই খুশি নন। কেন্দ্রীয় হারে ডিএ দাবি করছেন তারা। 15ই জুলাই ডিএ মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। তার আগেই কলকাতা হাইকোর্টে ডিএ মামলায় ভর্ৎসনা খেল কলকাতা রাজ্য সরকার। রাজ্য সরকার এই ভর্ৎসনার পরেও কোনোভাবে কোনো রিয়্যাক্ট করেনি, কোনোভাবে কোনো কিছু ঘোষণা করেনি। ষষ্ঠ বেতন কমিশনের কোনো রিপোর্ট, ফুল রিপোর্ট কিছুতেই প্রকাশ করছে না রাজ্য সরকার। সরকারি কর্মীদের এক অংশের দাবি, ষষ্ঠ বেতন কমিশনের ফুল রিপোর্ট প্রকাশ পেলেই ডিএ মামলা জয়ী হবেন সরকারি কর্মীরা। কি আছে সরকার রাজ্য ষষ্ঠ বেতন কমিশনের ডিএ মামলা, কতটা ডিএ ঘোষণা করা হয়েছিল তা নিয়ে এই লড়াই। দেবপ্রসাদ হালদারবাবু এই লড়াই লড়ছেন বহুদিন ধরে। ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মীদের খুশির তাগিদে মুখ্যমন্ত্রী একাধিকবার নবান্নে বৈঠক সেরেছেন। শোনা যাচ্ছে যে ডিএ ঘোষণা হতে পারে পুনরায়। সেক্ষেত্রে 4 থেকে 5% ডিএ ঘোষণা হতে পারে, সঙ্গে 3% বেসিক স্যালারি। প্রতি বছরই বেসিক স্যালারি বৃদ্ধি করা হয়, সেটা 3% বেসিক স্যালারি বৃদ্ধি পায়। তার সঙ্গে 4% ডিএ বাড়িয়ে রাজ্য সরকারিদের কর্মীদের ক্ষোভকে প্রশমন করার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী। এখন দেখার ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট প্রকাশিত হয় নাকি আগে ডিএ মামলা শুনানি হয় 15ই জুলাই। গুরুত্বপূর্ণ আপডেট ছিল, আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই লাইক করে বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবেন।